আসসালামু আলাইকুম। ওমানের সংবাদ নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন ওমানের শীর্ষ বাংলা কয়েকটি নিউজ আপডেট জানিয়ে দিব। আশা করি সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ওমানে করোনা নিয়ন্ত্রণে আরও কঠোর আইন জারি। মহামারী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি আরোপ করল মধ্যপ্রাচ্য দেশ ওমান। এখন থেকে ওমানে সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানলে 1000 ওমানি রিয়াল জরিমানা গুনতে হবে। করোনা মহামারী প্রতিরোধে দেশটির সরকার সাধারণ জনগণকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিলেও অনেকেই সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানায় নতুন এই সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। মঙ্গলবার 12 জানুয়ারি দেশটির সুপ্রিম কমিটি এই তথ্য জানিয়েছে। কমিটি জানিয়েছে, করোনা মহামারী রোধে ওমানের নাগরিক এবং প্রবাসীদের স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানতে হবে। একই সাথে যারা অন্য দেশ থেকে ওমানে এসেছে তাদের ব্রেসলেট পরিধান, কোয়ারেন্টাইন মেনে চলা ও কোয়ারেন্টাইন শেষে করোনা পরীক্ষা করা সহ সকল নিয়ম মেনে চলতে হবে। অন্যথায় আইন অমান্যকারীর বিরুদ্ধে 1000 ওমানি রিয়াল জরিমানা করা হবে। বিশ্বব্যাপী করোনার ভয়াবহ পরিস্থিতি উল্লেখ করে সুপ্রিম কমিটি আরও জানিয়েছে, ওমানে অনেক নাগরিক স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঘরের বাইরে বের হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কমিটির বরাত দিয়ে ওমান নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সুপ্রিম কমিটির নতুন এই সিদ্ধান্ত জারির পর থেকে নাগরিক এবং প্রবাসীদের উপর কঠোর পর্যবেক্ষণ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমতো অবস্থায় দেশটির সবাইকে মহামারী করোনা প্রতিরোধে ওমান সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে আহ্বান জানিয়েছেন। এদিকে ওমানে আজও করোনা নিম্নমুখী এবং মৃত্যু শূন্যের কোঠায়। বিশ্বব্যাপী করোনার ভয়াবহ তাণ্ডব চললেও মধ্যপ্রাচ্য দেশ ওমানে আজও নিম্নমুখী রয়েছে সংক্রমণ। বুধবার 13 জানুয়ারি ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে নতুন আক্রান্তের সংখ্যা 142 জন এবং মৃত্যু শূন্যের কোঠায়। গত 3 দিন যাবৎ দেশটিতে করোনার কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 1,31,086 জন এবং মোট সুস্থের সংখ্যা 1,23,415 জন, যা মোট আক্রান্তের 94.1% রোগী এখন সুস্থ। করোনায় ওমানে মোট মৃত্যুর সংখ্যা 1508 জন। আজ দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা 8 জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন 55 জন, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন 21 জন। গত 24 ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন 228 জন রোগী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমান সরকার সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে মহামারী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি আরোপ করেছে ওমান। এখন থেকে দেশটিতে সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানলে 1000 ওমানি রিয়াল জরিমানা গুনতে হবে। করোনা মহামারী প্রতিরোধে দেশটির সরকার সাধারণ জনগণকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিলেও অনেকেই সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানায় নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন ওমান সরকার। মঙ্গলবার 12 জানুয়ারি দেশটির সুপ্রিম কমিটি এই তথ্য জানিয়েছেন। এদিকে ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিমানের জরুরি বিজ্ঞপ্তি জারি। ওমানগামী যাত্রীদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তি জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স। মঙ্গলবার 12 জানুয়ারি বিমানের ওয়েবসাইটে জানানো হয়, ওমানগামী যেসব প্রবাসীদের ওমানের বাহিরে অবস্থানের মেয়াদ 180 দিনের বেশি হয়েছে, উক্ত প্রবাসীরা বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে পুনরায় ওমান যেতে পারবেন না। বিজ্ঞপ্তিতে রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে আরও উল্লেখ করা হয়, করোনা মহামারীর কারণে দেশে এসে আটকা পড়া প্রবাসীদের পুনরায় ওমান ফিরতে ওমান সরকার যে সুবিধা দিয়েছিল তা ডিসেম্বর মাসে শেষ হয়ে গিয়েছে। এমতো অবস্থায় বর্তমানে সেই সুযোগটি না থাকার কারণে 180 দিনের বেশি ওমানের বাহিরে অবস্থান করা প্রবাসীদের কোনো এয়ারলাইন্সের মাধ্যমে ওমান যাওয়ার সুযোগ আর রইল না। এদিকে আজ ওমানগামী একাধিক যাত্রী থাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত গেছেন বলে জানিয়েছেন। ওমানের শাহাম থেকে মোহাম্মদ সোহান নামে এক প্রবাসী বলেন, আজ আমার ভাইয়ের ফ্লাইট ছিল। করোনা পরীক্ষা এবং অন্যান্য আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ করে এয়ারপোর্টে এসেও ফেরত যেতে হয়েছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, আমার ভাই দেশে যেয়ে 6 মাসের অধিক সময় ছিলেন, যে কারণে তাকে এয়ারপোর্ট থেকেই বিমানের লোকজন ফেরত পাঠিয়ে দিয়েছেন। এদিকে ইউএস বাংলার একাধিক যাত্রীও এই একই অভিযোগ করেছেন। এমতো অবস্থায় দেশে আটকা পড়া অসংখ্য প্রবাসী চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন ওমান প্রবাসীরা। বিষয়টি সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। এদিকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত 4 রুটে ফ্লাইট বাতিল করল বিমান।
মহামারী করোনা পরিস্থিতির কারণে 4টি আন্তর্জাতিক রুটে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত ফ্লাইট বাতিলের সময় বাড়িয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার 12 জানুয়ারি বিমানের ওয়েবসাইটে জানানো হয়, আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের ম্যানচেস্টার, সৌদি আরবের মদিনা, নেপালের কাঠমান্ডু ও কুয়েতের কুয়েত সিটির ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি উন্নতির সাপেক্ষে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত পরে জানানো হবে। এতে বলা হয়, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে গত মার্চ থেকে এইসব গন্তব্যে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অন্য রুটও তখন বন্ধ করা হয়, কিন্তু অন্য রুট চালু হলে এই 4টি রুটের ফ্লাইট পরিচালনা এখনও বন্ধ রয়েছে। এখনকার মতো আপডেট এটুকুই। বিস্তারিত আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।